বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনের জন্য সেরা একটা নাস্তা হচ্ছে এটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি আলু আর ময়দা দিয়ে খুবই মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব। এটা আপনারা ঝটপট অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, আর এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। চাইলে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন সবকিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তেলটা ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, এতে করে এই নাস্তাটা খুবই সুন্দর মুচমুচে হবে। এরপর ময়দার মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব একটা শক্ত না, আবার খুব একটা নরমও না, মিডিয়াম করে বানিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। 1 কাপ পরিমাণে ময়দার জন্য আমার এখানে 1/3 কাপ পরিমাণে পানি লেগেছে। তো ডোটা বানিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো একটু ম্যাশ করে নিতে হবে। আলুর মধ্যে কোনো রকমের লাম্পস বা দলা পেকে যেন না থাকে, ওই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আলুটা একদম স্মুথভাবে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, ঝালটা পছন্দ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। মশলার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো সব কিছুকে ভালো মতো আলুর সাথে মিশিয়ে নিতে হবে। পুরটা একদম রেডি। এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে আগের তুলনায়। এখন হাতের সাহায্যে একটু ভালো মতো এটাকে মথে নিতে হবে। এরপর আমি এটাকে একটা খালি জায়গার মধ্যে নিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে কয়েকটা লেচি কেটে নিব। এখানে আমি কয়েকটা রুটি বানিয়ে তারপর পিঠাগুলো বানাবো। আজকে পিঠার অনেকগুলো ভাঁজ শেয়ার করব, যাতে করে আপনারা নতুন নতুন ডিজাইনের পিঠা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। আর আজকে আমি যেভাবে পিঠা বানিয়ে দেখাবো, এই পিঠা বানানোর জন্য আপনাদের কোনো রকমের ছাঁচ বা কোনো কিছুই লাগবে না, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো একটু পাতলা করে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা বয়ামের মুখা দিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন। একটা রুটির মধ্যে আমার ছোট 3টা রুটি হয়েছে। তো এগুলোকে এখন আলাদা করে নিচ্ছি। বাকি অংশটা দিয়ে আবারও আপনারা রুটি বানিয়ে নিতে পারেন। এখন এক সাইডে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। যে সাইডটা খালি রেখেছি ওই সাইডটা দিয়ে এটাকে সিল করে দিতে হবে। হাত দিয়ে ভালো মতো চেপে চেপে সিল করবেন, না হলে ভাজার সময় খুলে যেতে পারে। এখন আমি একটা কলমের পিছনের অংশটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা শাসলিকের কাঠি। তো এখন কলমের পিছনের অংশটা দিয়ে চেপে ধরবো, আর কাঠিটা দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি। আশা করছি আপনারা এই ব্যাপারটা দেখেই বুঝতে পারছেন, খুবই সহজেই কিন্তু করে নেওয়া যায়। একটু লক্ষ্য করলেই কিন্তু আপনারাও পেরে যাবেন একবার দেখাতেই। তো আবারও আমি সেমভাবে আরেকটা ডিজাইন করব, তবে এটা কলমের পিছনের অংশ না, সামনের অংশ দিয়ে করেছি। ডিজাইনের একটু ভিন্নতা আনার জন্য কিন্তু এভাবে ট্রাই করা, তবে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এখন আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এটার মাঝখানে আমি পুর দিয়েছি, উপরে আরও একটা রুটি দিয়ে দিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে সাইড দিয়ে এরকমভাবে চেপে দিতে হবে। মাঝখানে যে অংশ ফাঁকা ছিল ওগুলো ছুরি দিয়ে কেটে নিতে হবে আলতো করে। এরপর 2 পাশ থেকে টেনে এরকম চিকন করে টেনে দিতে হবে। খুবই সহজে অল্প সময়ে এই পিঠাগুলোর ডিজাইন করে নেওয়া যায়, আর এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে। এরপর উল্টে পাল্টিয়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। যদি বেশি আঁচে ভাজেন তাহলে কিন্তু পিঠার উপরে বুদবুদ হয়ে যাবে, আর পিঠাগুলো ভিতর থেকে ক্রিস্পি হবে না। অবশ্যই অল্প আঁচে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তো তাহলে কিন্তু মজাদার এই পিঠাগুলো একদম রেডি। এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, অনেক বেশি মুচমুচে আর খাস্তা হয়ে থাকে। চাইলে আপনারা ফ্রোজেন করে পরের দিন ভেজেও ইনস্ট্যান্ট খেতে পারবেন। ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।